সুদখোরের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। চুগলখোর যারা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন না এর দোয়া এবং এর রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। আর বললেন না যারা আত্মীয়তা বন্ধন বিচ্ছেদ করে তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, তাদের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। এবং আল্লাহর নাফরমান বান্দা যারা তাদের সিয়াম আল্লাহর দরবারে কবুল হয় না। এদের তওবা, এদের সিয়াম, এদের সালাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। ইসলাম দরদি ভাইয়ের আমার, পবিত্র রমজান মাহিনা হলো দান খায়রাতের মাহিনা। অতএব এই পবিত্র রমজান মাহিনাতে আপনারা দান করবেন। পবিত্র রমজান মাহিনা হলো যাকাতের প্রদানের মাহিনা। এই মাহিনাতে অতিরিক্ত যার যত পারবেন আল্লাহ রাস্তায় যাকাত দিবেন, দান খায়রাত করবেন। আল্লাহর নবী বলেন এই রমজান মাহিনা হলো শাহরুন সবরুন, এই রমজান মাহিনা হলো ধৈর্য সহ্য সবুরের মহিনা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন এই পবিত্র রমজান মহিনাতে তোমরা কাজকর্ম হালকা করো। এই পবিত্র রমজান মাসে খুব কঠিন কাজ, খুব শক্ত শক্ত কাজ তোমরা করিও না। এমনকি মবেশি জানোয়ার, গরু মুষ এদেরকেও তোমরা শক্ত কাজে তোমরা ব্যবহার করিও না, যাতে তারা এলে থুপ হয়ে যায়। এই রকম তাদের উপরেও তোমরা অত্যাচার করিও না। তাহলে নিজের আত্মার উপরে তোমরা জুলুম করো না। কঠিন কঠিন কাজগুলো তোমরা পবিত্র রমজান মাহিনায় করো না, কারণ এমন সময় হয়ে যাবে হয়তো তুমি অজ্ঞান হয়ে পড়ে যাবে, তোমার শরীর অসুস্থ হয়ে যাবে, তোমার সিয়াম নষ্ট হয়ে যাবে। সেই জন্য আল্লাহ নবী বললেন এই পবিত্র রমজান মাহিনা হলো সবুরের মাহিনা, এই রমজান মাহিনা হলো রহমতের মাহিনা, এই রমজান মাহিনা হলো তোমাদের মাগফিরাতের মাহিনা। এই রমজান মাহিনা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের রাহে নিয়ে যাওয়ার মাহিনা। আরও একটা হাদিস আল্লাহ রাসূল বলেছেন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান। কেউ কেউ রমজান মাহিনাকে 3 ভাগে বিভক্ত করেছে। কেউ কেউ বলেছে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত গোটা রমজান মাহিনাই হলো মাগফিরাতের মাহিনা, গোটা রমজান মাহিনাই হলো রহমতের মাহিনা। গোটা রমজান মাহিনাতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মানুষকে মুক্তি দিয়ে জান্নাতি বানিয়ে দেন। আর কেউ বলেছে প্রথম 10 দিন যখন মানুষ সিয়াম পালন করা হয় তখন আল্লাহর রহমত তার উপরে নাজেল হইয়া যায়, আল্লাহর যত করুণ, আল্লাহর যত রহমত তার উপরে নাজেল হয়। তারপরে দ্বিতীয় এশরা যখন আরম্ভ হয় 11 থেকে যখন শুরু হয় 20 পর্যন্ত তার জীবনের যত গুনাহ খাতা সব মাফ হয়ে যায়। আর 20 থেকে 30 পর্যন্ত ইতকুম মিনান নিরান, জাহান্নাম থেকে তাদেরকে মুক্তি দেওয়া হয়। জাহান্নামী যারা হয়ে যায় জাহান্নাম থেকে তাদেরকে মুক্তি দেওয়া হয়। আরও একটা হাদিস আল্লাহর নবী বললেন এই পবিত্র রমজান মাহিনাতে ইতামুতম, তোমরা বেশি বেশি করে খানা খাওয়াও। রোজাদারদেরকে সিয়াম পালন করে যারা তাদেরকে রোজা ইফতার করাও। আল্লাহর নবী বলেন মানে ইফতারা সাইমানা, যারা রোজাদারকে ইফতার করায় ওই রোজাদার যতটা নেকি পায় ইফতার করিয়া সেও ততটাই নেকি পায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে যদি কোনো সাইম রোজাদারকে যদি আমরা ইফতার করাই তাহলে রোজাদার যত নেকি পায় অত নেকি আমরাও পাই। রোজাদারের নেকিটা কি হয়? আল্লাহ নবী বললেন রোজাদারের নেকিতে কোনো কমি হয় না। আল্লাহর ভান্ডারে কোনো জিনিসের অভাব নাই, আল্লাহর ভান্ডারে নেকির অভাব নাই। যখন কোনো মানুষ কারোকে ইফতার করিয়া দেয় তখন তার যতটা নেকি হয় এই ইফতার করিয়া ততটাই নেকি হয়, কিন্তু তার সিয়ামে কোনো কমি হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের এ রহমত। অতএব যদি আপনারা মনে করেন এই পবিত্র রমজান মাহিনাতে আপনার বাবা মারা গেছে, আপনার দাদা মারা গেছে, আপনার আত্মীয় স্বজন মারা গেছে, কলেজার টুকরো তারা চলে গেছে, দুনিয়াতে থাকলে কত খেত, আপনি যদি মনে করেন তাদের নামে আমি একটু দোয়া করব, তাদের জন্য আমি ইফতার খাওয়াবো, লা হারাজ, কোনো অসুবিধা নাই, আপনি ইফতার খাওয়াতে পারেন। যেহেতু আল্লাহর নবী বলেছেন মান আফতারা সায়মান, যে ব্যক্তি রোজাদারকে রোজা ইফতার করাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হবে, আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত নাজিল হবে এবং জাহান্নাম থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে মুক্তি দান করবেন। অতি পবিত্র রমজান মাহিনা রহমতের মাহিনা। এই পবিত্র রমজান মাহিনাতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রত্যেক মুসলমান নর নারীর উপরে আমি সিয়াম ফরজ করে দিলাম। সবারই উপরে আল্লাহ সিয়াম ফরজ করলেন, কিন্তু ওর ভিতরে আবার কারোর জন্য আল্লাহ মাফও করে দিলেন। আল্লাহ বললেন সবারই জন্য আমি সিয়াম পালন করলাম, ফরজ করে দিলাম। তার মধ্যে যারা কামসিন বাচ্চা, ছোট ছোট বাচ্চা বাচ্চি, এদের জন্য সিয়াম আমি ফরজ করিলাম না। যারা অসুস্থ ব্যক্তি তাদের জন্য সিয়াম ফরজ করিলাম না। এবং মুরজা যারা দুধ খায় বাচ্চাকে তাদের জন্য আমি সিয়াম
সিয়াম ফরজ করিলাম না। ওয়ালিল হুবলা যারা গর্ভবতী মহিলা তাদের জন্য আমি সিয়াম ফরজ করিলাম না। এবং আরজালে উমর যারা অতিরিক্ত বয়সপ্রাপ্ত হয়ে গেছে, ক্ষমতা নাই রোজা রাখার, আল্লাহর নবী বলছেন তার যে উপরে সিয়াম ফরজ নয়। এরা রোজা ফরজ নয় এদের উপরে, তবে করতে যদি পারে তাহলে নেকি আছে। কিন্তু কয়েকটার জন্য যারা মুরজিয়া, যারা হুবলা, তাদের সিয়াম হবে যখন তার দুধ ছেড়ে দিবে বাচ্চা তখন সেই রোজাগুলো পালন করে নিবে। এবং যারা মুসাফির, দূর দূরে সফর করে, মুসাফিরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছুটি দিয়ে দিলেন, তোমাদের জন্য আমি ছুটি দিয়ে দিলাম। এবং পবিত্র রমজান মাহিনাতে আল্লাহ নবী বললেন আমি সাদকাতুল ফিতর তোমাদের উপরে ওয়াজিব কইরা দিলাম। পবিত্র রমজান মাহিনায় সাদকাতুল ফিতর ওয়াজিব, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে এই ফিতরায়ে সাদকা ওয়াজিব। সাম মিন কামিহিন ওয়া সাম মিন সাইরিন ওয়া সাম মিন, আল্লাহ রাসূল বর্ণনা দিলেন তোমরা 1 সা অর্থাৎ 3.5 কেজি 3 সের তোমরা আল্লাহ রাস্তাতে 1 সা করে সাদকাতুল ফিতর আদায় করবে। নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ নবীর জামানাতে আমরা 1 সা করে আমরা সাদকাতুল ফিতর দিয়েছি। কেউ খাজুর দিয়েছি, কেউ মুনাক্কা দিয়েছি, কেউ পনির দিয়েছি, কেউ চাউল এবং কেউ গম দিয়েছে। অতএব আমাদেরও খাদ্য খোরাক থেকে আল্লাহ রাস্তাতে আমরা সাদকাতুল ফিতর আদায় করব। প্রত্যেক মুসলমান নরনারীর উপর থেকে, এমনকি যদি আজকে ঈদের দিনে যদি কোনো বাচ্চা জন্ম নেয় সেই বাচ্চাটারও আপনাকে সাদকাতুল ফিতর দিতে হবে। বাড়িতে যেটা চাকর আছে, চাকরানি আছে, আপনার যে রাখাল বাখাল আছে সেটারও আপনাকে সাদকা দিতে হবে। এবং বাড়ির যে বৌমা আছে সেটারও সাদকা আপনাকে দিতে হবে। এক কথাতে আল্লাহ রাসূল বললেন ঈদের দিন যদি কোনো বাচ্চা জন্ম নেয় তারও সাদকা দিতে হবে। এই সাদকাতুল ফিতর তুমাতুল লিল মাসাকিন, এই তুমাতুল লিল মাসাকিন গত জুম্মাতে আপনাকে বলেছি 8 শ্রেণীর 8 জায়গাতে এই সাদকাতুল ফিতর আপনার বিতরণ হবে। 1 নম্বর আল্লাহ বলেন আস-সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা মুআল্লাফাত কুলুবুহুম ওয়া ফির রিকাবা ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। তাফসীর করতে গেলে অনেক দেরি লাগবে। ফকির এবং মিসকিন এবং ইয়াতীম বেওয়া আড়ি দুঃখী অসহায় ঋণগ্রস্ত ব্যক্তি যারা তাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সাদকাতুল ফিতর তাদের জন্য আমি হালাল কইরা দিলাম। তাদের কাছে বিতরণ হবে এই সমস্ত জিনিস। এবার সাদকাতুল ফিতরের ব্যাপারে মতভেদ সৃষ্টি হয়েছে। সাদকাতুল ফিতর আমরা কি দিব? আমরা চাউল যেটা আমরা খাই খাদ্য খোরাক থেকে আমরা দিব, না হাদিস থেকে যেটা প্রমাণ আছে সেটাই থেকে দিব? এতে মতভেদ সৃষ্টি হয়েছে। কেউ বলছে হাদিসে তো গমের কথা লেখা আছে, গম দিতে হবে। আরও একটা লেখছে মুনাক্কা, খাজুর, কিশমিশ, আঙ্গুর এগুলো থেকে দিতে হবে। এগুলান তো হাদিসের মধ্যে লেখা আছে, তো ওইখানে ছিল এগুলা বলে ওইগুলানের কথা আল্লাহ রাসূল বলেছেন। এবং আরও একটা হাদিস আছে তোমাদের খাদ্য খোরাকের ভিতর থেকে দাও। তাহলে আমাদের খাদ্য খোরাক হলো গম আর চাউল, আমরা ভাত খাই আর রুটি খাই, এই দুটো জিনিস থেকে আপনি দিতে হবে। বুখারী শরীফের একটা হাদিস আছে যে এই পবিত্র রমজান মাহিনাতে যে সাদকাতুল ফিতর হবে, এই সাদকাতুল ফিতর সবারই উপরে সমান হবে না। এই হাদিসটা কিন্তু আমরা প্রযোজ্য করি না, এই হাদিসটা আমরা লোককে শোনাইও না, বলিও না। কারণ যে প্রত্যেক মুসলমান প্রত্যেকে তো সমান নয়, সেই জন্য সবারই উপরে সমান হবে না। কারো হবে চাউল, কারো হবে গম। হাদিসের মধ্যে লেখা আছে আল্লাহ রাসূল বলছেন যেটা তোমাদের আসান হবে, যেমন খাজুর আছে, মুনাক্কা আছে, কিশমিশ আছে, আঙ্গুর আছে, চাউল আছে, আবার গম আছে। এগুলোর মধ্যে গরিব শ্রেণীর মানুষ যারা, তাদের যেটা সাহাল, যেটা আসান হবে ওটাই আল্লাহ রাস্তায় ওরা সাদকাতুল ফিতর আদায় করবে। এটাও হলো আপনার মুসলিম শরীফের হাদিস। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে পবিত্র রমজান মাহিনায় সাদকাতুল ফিতর আপনাকে দিতে হবে। এই ঈদুল আজহায় যাওয়ার আগে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় বলে ঈদুল ফিতরের আগে, ঈদগাহ যাওয়ার আগে আপনাকে সাদকাতুল ফিতর আদায় করতে হবে। যদি কেউ মনে করে আমি ঈদের পরে দিব, তাহলে এটা সাদকাতে হয়ে যাবে, সাদকাতুল ফিতর হবে না, ওটা সাদকার মধ্যে গণ্য হবে। আর এই সাদকাতুল ফিতর বিতরণ করবেন এই 8 শ্রেণীর মানুষের কাছে। যা কথা হলো এই পবিত্র রমজান মাহিনা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দিয়েছে এই রহমতের মাহিনা। এই মাহিনাতে বেশি বেশি করে কোরআন শরীফ তিলাওয়াত করতে হবে, এই মাহিনাতে বেশি বেশি করে আল্লাহর জিকির আজকার করতে হবে, রাত্রিতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে এবং তারাবির নামাজ পড়তে হবে। আর যদি আপনাদের মধ্যে কেউ থাকে তাহলে ইতিকাফ করতে হবে। আল্লাহর নবী বললেন মান ইতিকাফা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। পবিত্র রমজান মাহিনাতে
19 রোজা যেদিন শেষ হয়ে যাবে 20 রোজার ফজরের নামাজ পড়ার পর আপনাকে ইতিকাফে বসতে হবে। 20 রোজাতে ইতিকাফে বসতে হবে, ফজরের নামাজ পড়ে একবারে তারপরের দিন ফজরের নামাজে শেষ হবে, একবারে শেষ রোজাতে ফজরের নামাজে গিয়ে তার ইতিকাফ শেষ হবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, নবী আমার পবিত্র জবানে বলেন, মান ইতিকাফা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার আগেকার গুনাহ খাতা মাফ হয়ে যাবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু কি পুরুষেরা ইতিকাফ করবে না নারীরাও করবে? আল্লাহর নবী বললেন, যদি কোনো মেয়ে ছেলে ইচ্ছা করে আমি ইতিকাফ করব, তাহলে মেয়েরাও ইতিকাফ করতে পারে। তাহলে বোঝা গেল ইতিকাফ পুরুষেরও জন্য হয়, ইতিকাফ নারীরও জন্য হয়। আর এই পবিত্র রমজান মাহিনাতে বেশি বেশি করে কোরআন শরীফের তেলাওয়াত করতে হবে। আল্লাহর নবী বললেন, অন্য মাসেনাতে কোরআন শরীফ তেলাওয়াত করলে এই মাহিনার কোরআন শরীফে 70 গুণ তার নেকি হবে। এই মাহিনাতে দান করলে অন্য মাহিনা থেকে 70 গুণ মুনাফা বেশি হবে, নেকি বেশি হবে। এই মাহিনাতে এক ফরজ আদায় করলে অন্য মাসের ৭৭ ফরজের সমান নেকি হবে। এই মাহিনাতে এক সুন্নত আদায় করলে অন্য মাসের ৭৭ সুন্নতের সমান নেকি হবে। এই মাহিনাতে এক নফল নামাজ আদায় করলে অন্য মাসের ৭৭ নফলের সমান নেকি হবে। এই মাহিনাতে যদি কেউ এক খতম কোরআন শরীফ দেয়, তাহলে অন্য মাসের ৭৭ খতমের সমান নেকি দেওয়া হবে এই পবিত্র রমজান মাহিনায়। যাক ভাইয়ের আমার, সমস্ত কথা যে এক রমজানে এক জুমাতেই বলে দেবো তা কোনোদিনই হয় না। সেই জন্য আবার জুমা আল্লাহর রাহে তো ইনশাল্লাহ হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মাতিন ফিন্নার। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউম বাঈদ। قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقة لا طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسول فحق وعيده أفآمنوا بالخلق الأول بل هم في لبس من خلق جديد بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم ورب حليم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال النبي صلى الله عليه وسلم من اعتكف رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم من اعتمر عمرة غفر له ما تقدم من ذنبه শ্রদ্ধেয় সমাবিত ইসলাম দরদি মুসলিম ভাতৃবৃন্দ, প্রশংসা মাত্রই আল্লাহর, যার প্রশংসা ও গুণগান করে শেষ করা যাবে না। তাই ভক্তি সহকারে আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের দুজাহানের নবী, নবিকুলের শিরোমণি তাজদারে মাদানী আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর লাখ লাখ শান্তির ধারা বর্ষিত হোক। আর একবার ভক্তি সহকারে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে জুম্মার দিন, জুম্মার গুরুত্ব এবং জুম্মার আলোচনা এর আগে এক জুম্মাতে আপনাদের আমি করে গেছি, সেই জন্য জুম্মা সংক্রান্ত কোনো কথা আজকে বলবো না, মনে মনে ভাবছি। আজকে আপনাদের পবিত্র রমজান মহিনার আজকে 11টি রোজা। মঙ্গলবারের দিন একটা রোজা হয়ে গেছে, মঙ্গল 8, বুধ বৃহস্পতি শুক্র, আজকে 11টা রোজা আমরা সমাপ্ত করতে চলেছি। সেই জন্য প্রায় কাছাকাছি আমাদের রমজান মাস প্রায় কাছাকাছি চলতেই লেগেছে। মোটামুটি আর 2-3টা হলেই পরে হাফে আমরা পৌঁছে যাব। মোটামুটি মনে হয় এবছর 30টা রোজা পুজবে কি পুজবে না ঠিক নাই। যদি পুজে যায় আলহামদুলিল্লাহ, হলে 29ও কোনো অসুবিধা নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 29টা রোজা হয়ে যায় তাহলে কোনো অসুবিধা আছে? আল্লাহ নবী বললেন, না, কোনো অসুবিধা নাই, কারণ চাঁদ 29ও হয়। আল্লাহ রসুল বললেন, আল কামারও সালাসিনা, চাঁদ 30ও হয়, ওয়া 29ও হয়। অতএব 29ও রোজা যদি আমাদের হয়ে যায় কোনো অসুবিধা নাই। অনেকেই মনে করে যে 29টা রোজা হলো আর একটা অন্য দিন করে হয়তো পুজিয়ে নিতে হবে। এটা ভুল ধারণা। না, আপনারা 29টা রোজা হলেও কোনো অসুবিধা নাই। কেন? চাঁদের ব্যাপারে আমাদের তো জিনিস, আল্লাহ কোরআনে বললেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, আকাশে চন্দ্র তোমরা দেখতে পেছো, আকাশে সূর্য তোমরা দেখতে পাও। এই চন্দ্র এবং সূর্য এগুলা হলো আমার আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লাহু রাব্বুল আলামিনের এগুলা হলো নিশানি। দুনিয়াতে বহু নিশানি আছে। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, আকাশে সূর্য তোমরা দেখো, সূর্যের মধ্যে আমার নিদর্শন রয়েছে, চন্দ্রের মধ্যে আমার নিদর্শন রয়েছে। দুনিয়াতে যা গাছপালা, নদী, পাহাড়, পর্বত রয়েছে, এগুলোর ভিতরে আমার প্রাধান্য, আমার গুণগান রয়েছে। মানুষ যদি চিন্তা করে আল্লাহু রাব্বুল আলামিন যিনি, তিনি এক অদ্বিতীয়, এটা তিনি বলছেন। তোমরা নিজে একটু চিন্তা করলেই বুঝতে পারবে। কারণ দুনিয়াতে আমরা দেখতে পাই, যদি 2-3টা অংশীদার হয়ে যায় তাহলে মতামত আর একরকম থাকে না। এই সূর্য লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর থেকে সূর্য আকাশে আছে, চন্দ্র আকাশে রয়েছে, ওই রকমই আছে।
চন্দ্র যেইভাবে থাকে ওইভাবেই রয়েছে, সূর্য যেভাবে থাকে সেইভাবেই রয়েছে। আল্লাহ বলেন বান্দারে এগুলোর দিকে কি তোমরা তাকাও না? একটু তাকিয়ে দেখো না, একটু চিন্তা ভাবনা করো না। আমার ব্যাপারে তোমরা খালি সন্দেহই করো, মানুষ খালি সন্দেহই করে আল্লাহ আছে কি নাই। তো আল্লাহ বলছেন আছে কি নাই এটা তুমি একটু একটু চিন্তা করো, তুমি দেখতে পাবে। আকাশের দিকে তাকাও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ বলেন তোমরা একটু দেখো উটকে আমি কেমন ভাবে বানিয়েছি, দেখো আমি আকাশকে কত উঁচু করে তৈরি করেছি, পাহাড়গুলোকে কিভাবে আমি মেঘ মতো করে মেরে দিয়েছি। দুনিয়ার গাছপালার দিকে কি তোমরা তাকাও না? তোমরা কি ভেবেছ এই গাছপালাকে আমার নামের বন্দনা করে না, আমার নামের গুণগান করে না? আল্লাহ বলেন পৃথিবীতে যত গাছপালা রয়েছে সবাই আমার নামের সেজদা করে, বলেন সুবহানাল্লাহ। গাছপালাগুলো আল্লাহকে সেজদা করে। এই যে পবিত্র রমজান মহিনা, এই রমজান মহিনার বিশাল গুরুত্ব হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন এবং আল্লাহ বলেছেন শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআন শরীফ তোমাদেরকে আমি দিয়েছি, তোমরা কি জানো এই পবিত্র কোরআন শরীফ কোন মহিনাতে নাজিল হয়েছে? এই পবিত্র রমজান মহিনাতে কোরআন শরীফ নাজিল হয়েছে। যেই পাহাড়ের কথা আপনাদের বলেছিলাম যেটার নাম হলো জেবালে নূর, যেটাকে আমরা বলি হীরা পাহাড়, আসলে ওটা হলো জেবালে নূর। ওই নূর পাহাড়ের ওপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফ নাজিল করেছিলেন। এই কোরআন শরীফ হলো মানুষের জীবন বিধান। প্রত্যেক জিনিসের আইন আছে, আইন বই আছে। তো ওই রকম আমাদের আইন বই হলো আল কোরআন। মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ দিয়ে পাঠিয়েছেন। এই কোরআন শরীফ মোতাবেক আমাদের চলতে হবে। কোরআনে যেটা আল্লাহ হুকুম দিয়েছেন ওটা আমাদের পালন করতে হবে এবং কোরআন শরীফে যেটা আমাদের নিষেধ করা আছে ওটা আমাদের বর্জন করতে হবে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন বান্দারে আমার বান্দা পৃথিবীর ভিতরে ছড়িয়ে আছে, এই বান্দাদের ভিতরে সবচাইতে উত্তম বান্দা আমার যারা ভালো কাজ নিজে করে, অপরকে ভালো কাজের আদেশ দেয়, নিজে মন্দ কাজ করে না, অপরকে মন্দ কাজের আদেশও দেয় না এবং আল্লাহর প্রতি তাদের তাওয়াক্কুল থাকে, আল্লাহর উপরে ভরসা থাকে যে আল্লাহ রুজিদাতা, আমাকে রুজি আল্লাহ দান করবেন, আল্লাহ আমাদের হায়াতের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাকে রেখেছেন আমি ঠিক চলবো, আবার মৃত্যুর সময় হলে আল্লাহর দরবারে আমাকে যেতে হবে, এটা তারা মেনে চলে। আল্লাহর উপরে তাদের তাওয়াক্কুল আছে, বিশ্বাস আছে। পবিত্র রমজান মহিনার জন্য আল্লাহ বলেন পবিত্র রমজান মহিনার যখন প্রথম তারিখ আসে তখন জান্নাত থেকে একটা লু হাওয়া বহে, প্রবাহিত একটা বাতাস বহে, সেই বাতাসে জান্নাতের ভিতরে যত ফুল, জান্নাতের ভিতরে যত সুগন্ধি ফুল আছে ওই সুগন্ধি ফুলগুলোকে ছুঁয়ে ছুঁয়ে জান্নাতের হুরেদের উপর দিয়ে এই বাতাসটা বয়ে পৃথিবীর ভিতরে ওই বাতাস সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। আমার দিনের রাসূল সরকারে দু আলম তাজদারে মাদানী বলেন এই পবিত্র রমজান মহিনার এত গুরুত্ব, এই পবিত্র রমজান মহিনার আল্লাহর দরবারে এত সম্মান, একটা বছর ধরে এই রমজান মহিনার জন্য জান্নাতকে সাজানো হয়। এক বছর ধরে এই পবিত্র রমজান মহিনার জন্য জান্নাতকে সাজানো হয়। যেমন কোন অনুষ্ঠান করতে গেলে আমরা আগে থেকেই সাজসজ্জা করি বিয়ে শাদিতে, ওই রকমই 11 মাস ধরে এই পবিত্র রমজান মহিনার জন্য জান্নাতকে সাজানো হয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে আমি রমজান মহিনার সিয়াম আমি ফরজ করে দিলাম, রোজা ফরজ করে দিলাম, যেমন তোমাদের পূর্বপুরুষদের উপরে আমি রোজা ফরজ করেছিলাম ওই রকমই তোমাদের উপর ফরজ করে দিলাম যাতে তোমরা ঈমানদার হয়ে যাও, যাতে তোমরা পরহেজগার হও। ইব্রাহিম আলাইহিসসালামের যুগেও রোজা ছিল, মুসা আলাইহিসসালামের যুগেও রোজা ছিল, হযরত আদম আলাইহিসসালামের যুগেও রোজা ছিল, নূহ পয়গম্বরের উপরেও রোজা ছিল, ঈসা আলাইহিসসালামের উপরেও রোজা ছিল। এরা সকলেই রোজা পালন করত, কিন্তু হযরত ঈসা আলাইহিসসালামের উপরে যে রোজা ছিল এই রোজাটা ছিল সৌমে বিশাল, এর নাম ছিল সৌমে বিশাল। হযরত ঈসা আলাইহিসসালাম রোজা রাখতেন, রাত্রিতে ওদের সেহরি ছিল
না, পর পর 2 দিন ব্যাপী রোজা। আপনার সন্ধ্যাবেলাতে খাওয়া দাওয়া হয়ে গেল, সারা রাত কোনো খাওয়া দাওয়া নাই, তারপরে দিন সারা দিন খাওয়া দাওয়া নাই, আবার সন্ধ্যাবেলায় কোনো সময়তে ছিল ফজরের থেকে শুরু করে একদিন, তারপরে রাত, তারপরে দিন, 2 দিন ব্যাপী তাদের একটা রোজা ছিল। আমার দিনের রাসূল সরকারে দো আলম বলেন, এ রব্বুল আলামিন, আমার উম্মত খুব দুর্বল, আমার উম্মত হলো কমজোর, আল্লাহ এই সাওমে বিশাল আমার উম্মত পালন করতে পারবে না। আল্লাহ বললেন, রে নবী, তোমার উম্মতের জন্য আমি আসাল বানিয়ে দিলাম। এর আগে যে রোজা, রমজান রোজা ছিল, এই রোজা তাদের সেহরি ছিল না, তারা সেহরি খেত না, কিন্তু তোমার উম্মতের জন্য আমি সেহরি কইরা দিলাম। আল্লাহ বলছেন, তোমার উম্মতের জন্য আমি সেহরির ব্যবস্থা করে দিলাম। ফজরের আগে মুহূর্তে তারা যেন সেহরি করে নেয়। এই সেহরি খেলে তোমাদের শরীরে কুবত হবে, এই সেহরি খেলে তোমাদের অত শরীর দুর্বল হবে না। আর এই সেহরি করলে তোমাদের খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইয়াহুদি নাসারাদের উল্টো হবে। এরা সেহরি খেত না, তাই তোমাদেরকে সেহরি খেতে হবে, তাহলে তাদের উল্টো হবে। ওরা সৌমে বিশাল করতো, তোমাদের সৌমে বিশাল না, তাহলে উল্টো হবে। তাই এই রমজান মাহিনায় আমাদের উপরে আল্লাহ রোজা ফরজ করেছেন। আল্লাহ বলেন, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যারা পবিত্র রমজান মাহিনায় সিয়াম পালন করলো, তাদের আগেকার সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে গেল। আল্লাহু আকবার। পবিত্র রমজান মহিনার এত গুরুত্ব। এই পবিত্র রমজান মহিনা যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বর্ণনা দিলেন, জান্নাত থেকে একটা সুন্দর বাতাস পৃথিবীর উপরে নাজিল হয়, যাতে মানুষের মনের পরিবর্তন হইয়া যায়। আর এই পবিত্র রমজান মহিনা যেই দিন প্রথম চাঁদ দেখতে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ফুতিহাত আবওয়াবিস সামা ওয়া ফুতিহাত আবওয়াবিল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবিন নার ওয়া সুলসিলাতা শায়তানা। আল্লাহর নবী বলেন, পবিত্র রমজান মাহিনার প্রথম রাত্রিতে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। আসমানের শতভাগ আসমানের 7টা দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়, আর জাহান্নামের 7টা দরজাকে বন্ধ করে দেওয়া হয়। আর আজাজিল শয়তান এবং তার চেহারাগুলোকে জিঞ্জির দিয়ে বেঁধে দেওয়া হয়। আল্লাহু আকবার। সেই জন্য পবিত্র রমজান মাহিনায় পাপ রাশি মানুষের খুব কম হয়। মানুষ অনেক সময় আল্লাহর ইবাদত বন্দেগী করে। এই পবিত্র রমজান হলো সহিম, এই রমজান মাহিনা হলো সবুরের মাহিনা, এই রমজান মাহিনা হলো সঞ্জীবের মাহিনা, এই রমজান মাহিনা হলো রহমতের মাহিনা, এই রমজান মাহিনা হলো একের উপর করুণার মাহিনা, এই রমজান মাহিনা হলো একের উপর দয়া ও রহমতের মাহিনা, এই রমজান মাহিনা হলো দান খায়রাতের মাহিনা, এই রমজান মাহিনা হলো জাকাত প্রদান করার মাহিনা। আমার দিনের রাসূল সরকারে দো আলম বলেছেন, এই পবিত্র রমজান মাহিনা যারা পেয়ে গেল ভাগ্যবান তারা, যারা পবিত্র রমজান মাহিনার সিয়াম পালন করে, কোরআন শরীফের তেলাওয়াত করে, আল্লাহর জিকির আজকার করে, জীবনের গুনাহ খাতা যারা মাফ করে নিতে পারল, তারাই ভাগ্যবান। পবিত্র রমজান মাহিনার সিয়াম রাখলেও কবুল হয় না কয়েকটা মানুষের। হাদিসের মধ্যে এলো, কয়েকটা মানুষ যদিও রোজা রাখে তবুও তার রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওই লোকগুলো কারা যাদের রমজান মাহিনার সিয়াম পালন করলো রোজা কবুল হয় না? আল্লাহর নবী বললেন, 1 নম্বর হলো সুর বাল খামার, মদ খোর, যারা মদ্যপান করে, যতক্ষণ পর্যন্ত মদ ছেড়ে না দিবে ততক্ষণ পর্যন্ত তার রোজা নামাজ কবুল হবে না। আর বললেন না, আল উকুকুল ওয়ালিদাইনা, মা বাপের নাফরমানা, মাতা পিতার যারা নাফরমানি করে, মাতা পিতার অবাধ্য যারা চলে, মাতা পিতাকে যারা গালি গলজ করে, মাতা পিতাকে যারা অসম্মান করে, মাতা পিতাকে যারা গর্দন দিয়ে বাড়ি থেকে বের করিয়া দেয়, আল্লাহর নবী বলেন, এই নামাজ রোজার আল্লাহর দরবারে কবুল হয় না। আর কার হয় না? সুদখোর, সুদখোরের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। চুগলখোর যারা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, এর দোয়া এবং এর রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। আর বললেন, যারা আত্মীয়তা বন্ধন বিচ্ছেদ করে, তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, তাদের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। এবং আল্লাহর নাফরমান বান্দা যারা, তাদের সিয়াম আল্লাহর দরবারে কবুল হয় না।
এদের তওবা, এদের সিয়াম, এদের সালাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। ইসলাম দরদি ভাইয়ের আমার, পবিত্র রমজান মাহিনা হলো দান খায়রাতের মাহিনা। অতএব এই পবিত্র রমজান মাহিনাতে আপনারা দান করবেন। পবিত্র রমজান মাহিনা হলো যাকাতের প্রদানের মাহিনা। এই মাহিনাতে অতিরিক্ত যার যত পারবেন আল্লাহ রাস্তায় যাকাত দিবেন, দান খায়রাত করবেন। আল্লাহর নবী বলেন এই রমজান মাহিনা হলো শাহরুন শাহরুন সবরুন, এই রমজান মাহিনা হলো ধৈর্য সহ্য সবুরের মাহিনা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন এই পবিত্র রমজান মাহিনাতে তোমরা কাজকর্ম হালকা করো। এই পবিত্র রমজান মাসে খুব কঠিন কাজ, খুব শক্ত শক্ত কাজ তোমরা করিও না। এমনকি মবেশি জানোয়ার, গরু মুষ, এদেরকেও তোমরা শক্ত কাজে তোমরা ব্যবহার করিও না, যাতে তারা এলে থুপ হয়ে যায়। এই রকম তাদের উপরেও তোমরা অত্যাচার করিও না, তাহলে নিজের আত্মার উপরে তোমরা জুলুম করো না। কঠিন কঠিন কাজগুলো তোমরা পবিত্র রমজান মাহিনায় করো না, কারণ এমন সময় হয়ে যাবে হয়তো তুমি অজ্ঞান হয়ে পড়ে যাবে, তোমার শরীর অসুস্থ হয়ে যাবে, তোমার সিয়াম নষ্ট হয়ে যাবে। সেই জন্য আল্লাহ নবী বললেন এই পবিত্র রমজান মাহিনা হলো সবুরের মাহিনা, এই রমজান মাহিনা হলো রহমতের মাহিনা, এই রমজান মাহিনা হলো তোমাদের মাগফিরাতের মাহিনা। এই রমজান মাহিনা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের রাহে নিয়ে যাওয়ার মাহিনা। আরও একটা হাদিস আল্লাহ রাসূল বলেছেন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান। কেউ কেউ রমজান মাহিনাকে 3 ভাগে বিভক্ত করেছে। কেউ কেউ বলেছে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত গোটা রমজান মাহিনাই হলো মাগফিরাতের মাহিনা, গোটা রমজান মাহিনাই হলো রহমতের মাহিনা, গোটা রমজান মাহিনাতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মানুষকে মুক্তি দিয়ে জান্নাতি বানিয়ে দেন। আর কেউ বলেছে প্রথম 10 দিন যখন মানুষ সিয়াম পালন করা হয় তখন আল্লাহর রহমত তার উপরে নাজেল হইয়া যায়, আল্লাহর যত করুন, আল্লাহর যত রহমত তার উপরে নাজেল হয়। তারপরে দ্বিতীয় এশরা যখন আরম্ভ হয় 11 থেকে যখন শুরু হয় 20 পর্যন্ত তার জীবনের যত গুনাহ খাতা সব মাফ হয়ে যায়। আর 20 থেকে 30 পর্যন্ত ইতকুম মিনান নিরান, জাহান্নাম থেকে তাদেরকে মুক্তি দেওয়া হয়। জাহান্নামী যারা হয়ে যায় জাহান্নাম থেকে তাদেরকে মুক্তি দেওয়া হয়। আরও একটা হাদিস আল্লাহর নবী বললেন এই পবিত্র রমজান মাহিনাতে ইতামুতম, তোমরা বেশি বেশি করে খানা খাওয়াও। রোজাদারদেরকে সিয়াম পালন করে যারা তাদেরকে রোজা ইফতার করাও। আল্লাহর নবী বলেন মানে ইফতারা সাইমানা, যারা রোজাদারকে ইফতার করায় ওই রোজাদার যতটা নেকি পায় ইফতার করিয়া সেও ততটাই নেকি পায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে যদি কোনো সাইম রোজাদারকে যদি আমরা ইফতার করাই তাহলে রোজাদার যত নেকি পায় অত নেকি আমরাও পাই। রোজাদারের নেকিটা কি হয়? আল্লাহর নবী বললেন রোজাদারের নেকিতে কোনো কমি হয় না। আল্লাহর ভান্ডারে কোনো জিনিসের অভাব নাই, আল্লাহর ভান্ডারে নেকির অভাব নাই। যখন কোনো মানুষ কারোকে ইফতার করিয়া দেয় তখন তার যতটা নেকি হয় এই ইফতার করিয়া ততটাই নেকি হয়, কিন্তু তার সিয়ামে কোনো কমি হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের এ রহমত। অতএব যদি আপনারা মনে করেন এই পবিত্র রমজান মাহিনাতে আপনার বাবা মারা গেছে, আপনার দাদা মারা গেছে, আপনার আত্মীয় স্বজন মারা গেছে, কলেজার টুকরো তারা চলে গেছে, দুনিয়াতে থাকলে কত খেত, আপনি যদি মনে করেন তাদের নামে আমি একটু দোয়া করব, তাদের জন্য আমি ইফতার খাওয়াবো, লা হারাজ, কোনো অসুবিধা নাই, আপনি ইফতার খাওয়াতে পারেন। যেহেতু আল্লাহর নবী বলেছেন মান আফতারা সায়মান, যে ব্যক্তি রোজাদারকে রোজা ইফতার করাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হবে, আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত নাজিল হবে এবং জাহান্নাম থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে মুক্তি দান করবেন। অতি পবিত্র রমজান মাহিনা রহমতের মাহিনা। এই পবিত্র রমজান মাহিনাতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রত্যেক মুসলমান নর নারীর উপরে আমি সিয়াম ফরজ করে দিলাম। সবারই উপরে আল্লাহ সিয়াম ফরজ করলেন, কিন্তু ওর ভিতরে আবার কারোর জন্য আল্লাহ মাফও করে দিলেন। আল্লাহ বললেন সবারই জন্য আমি সিয়াম পালন করলাম, ফরজ করে দিলাম। তার মধ্যে যারা কামসিন বাচ্চা, ছোট ছোট বাচ্চা বাচ্চি, এদের জন্য সিয়াম আমি ফরজ করিলাম না। যারা অসুস্থ ব্যক্তি তাদের জন্য সিয়াম ফরজ করিলাম না, এবং মুরজা যারা দুধ খায় বাচ্চাকে তাদের জন্য আমি সিয়াম ফরজ করিলাম না। ওয়ালিল হুবলা যারা গর্ভবতী মহিলা তাদের জন্য আমি সিয়াম ফরজ করিলাম না। এবং আরজালে উমর যারা অতিরিক্ত বয়সপ্রাপ্ত হয়ে গেছে, ক্ষমতা নাই রোজা রাখার, আল্লাহর নবী বলছেন তার যে উপরে সিয়াম ফরজ নয়। এরা রোজা ফরজ নয় এদের উপরে, তবে করতে যদি পারে
তাহলে নেকি আছে। কিন্তু কয়েকটার জন্য যারা মুরজিয়া, যারা হুবলা, তাদের সিয়াম হবে যখন তার দুধ ছেড়ে দিবে বাচ্চা তখন সেই রোজাগুলো পালন করে নিবে। এবং যারা মুসাফির, দূর দূরে সফর করে, মুসাফিরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছুটি দিয়ে দিলেন, তোমাদের জন্য আমি ছুটি দিয়ে দিলাম। এবং পবিত্র রমজান মাহিনাতে আল্লাহ নবী বললেন, আমি সাদকাতুল ফিতর তোমাদের উপরে ওয়াজিব কইরা দিলাম। পবিত্র রমজান মাহিনায় সাদকাতুল ফিতর ওয়াজিব, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে এই ফিতরায়ে সাদকা ওয়াজিব। সাম মিন কামিহিন ওয়া সাম মিন সাইরিন ওয়া সাম মিন, আল্লাহ রাসূল বর্ণনা দিলেন তোমরা 1 সা অর্থাৎ 3.5 কেজি 3 সের তোমরা আল্লাহ রাস্তাতে 1 সা করে সাদকাতুল ফিতর আদায় করবে। নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবীর জামানাতে আমরা 1 সা করে আমরা সাদকাতুল ফিতর দিয়েছি। কেউ খাজুর দিয়েছি, কেউ মুনাক্কা দিয়েছি, কেউ পনির দিয়েছি, কেউ চাউল এবং কেউ গম দিয়েছে। অতএব আমাদেরও খাদ্য খোরাক থেকে আল্লাহ রাস্তাতে আমরা সাদকাতুল ফিতর আদায় করব প্রত্যেক মুসলমান নরনারীর উপর থেকে। এমনকি যদি আজকে ঈদের দিনে যদি কোনো বাচ্চা জন্ম নেয়, সেই বাচ্চাটারও আপনাকে সাদকাতুল ফিতর দিতে হবে। বাড়িতে যেটা চাকর আছে, চাকরানি আছে, আপনার যে রাখাল বাখাল আছে, সেটারও আপনাকে সাদকা দিতে হবে। এবং বাড়ির যে বৌমা আছে, সেটারও সাদকা আপনাকে দিতে হবে। এক কথাতেই আল্লাহ রাসূল বললেন, ঈদের দিন যদি কোনো বাচ্চা জন্ম নেয় তারও সাদকা দিতে হবে। এই সাদকাতুল ফিতর তুমাতুল লিল মাসাকিন। এই তুমাতুল লিল মাসাকিন গত জুম্মাতে আপনাকে বলেছি 8 শ্রেণীর 8 জায়গাতে এই সাদকাতুল ফিতর আপনার বিতরণ হবে। 1 নম্বর আল্লাহ বলেন, আস-সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা মুআল্লাফাত কুলুবুহুম ওয়া ফির রিকাবা ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। তাফসীর করতে গেলে অনেক দেরি লাগবে। ফকির এবং মিসকিন এবং ইয়াতীম, বেওয়া, আড়িয়ে দুঃখী, অসহায়, ঋণগ্রস্ত ব্যক্তি যারা, তাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সাদকাতুল ফিতর তাদের জন্য আমি হালাল কইরা দিলাম। তাদের কাছে বিতরণ হবে এই সমস্ত জিনিস। এবার সাদকাতুল ফিতরের ব্যাপারে মতভেদ সৃষ্টি হয়েছে। সাদকাতুল ফিতর আমরা কি দিব? আমরা চাউল যেটা আমরা খাই, খাদ্য খোরাক থেকে আমরা দিব, না হাদিস থেকে যেটা প্রমাণ আছে সেটাই থেকে দিব? এতে মতভেদ সৃষ্টি হয়েছে। কেউ বলছে হাদিসে তো গমের কথা লেখা আছে, গম দিতে হবে। আরও একটা লেখছে মুনাক্কা, খাজুর, কিশমিশ, আঙ্গুর, এগুলো থেকে দিতে হবে। এগুলো তো হাদিসের মধ্যে লেখা আছে, তো ওইখানে ছিল এগুলো বলে ওইগুলোর কথা আল্লাহ রাসূল বলেছেন। এবং আরও একটা হাদিস আছে, তোমাদের খাদ্য খোরাকের ভিতর থেকে দাও। তাহলে আমাদের খাদ্য খোরাক হলো গম আর চাউল, আমরা ভাত খাই আর রুটি খাই, এই দুটো জিনিস থেকে আপনি দিতে হবে। বুখারী শরীফের একটা হাদিস আছে যে এই পবিত্র রমজান মাহিনাতে যে সাদকাতুল ফিতর হবে, এই সাদকাতুল ফিতর সবারই উপরে সমান হবে না। এই হাদিসটা কিন্তু আমরা প্রযোজ্য করি না। এই হাদিসটা আমরা লোককে শোনাইও না, বলিও না। কারণ যে প্রত্যেক মুসলমান প্রত্যেকে তো সমান নয়, সেই জন্য সবারই উপরে সমান হবে না। কারো হবে চাউল, কারো হবে গম। হাদিসের মধ্যে লেখা আছে, আল্লাহ রাসূল বলছেন যেটা তোমাদের আসান হবে। যেমন খাজুর আছে, মুনাক্কা আছে, কিশমিশ আছে, আঙ্গুর আছে, চাউল আছে, আবার গম আছে। এগুলোর মধ্যে গরিব শ্রেণীর মানুষ যারা, তাদের যেটা সাহাল, যেটা আসান হবে, ওটাই আল্লাহর রাস্তায় ওরা সাদকাতুল ফিতর আদায় করবে। এটাও হলো আপনার মুসলিম শরীফের হাদিস। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে পবিত্র রমজান মাহিনায় সাদকাতুল ফিতর আপনাকে দিতে হবে। এই ঈদুল আজহায় যাওয়ার আগে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় বলে ঈদুল ফিতরের আগে, ঈদগাহ যাওয়ার আগে আপনাকে সাদকাতুল ফিতর আদায় করতে হবে। যদি কেউ মনে করে আমি ঈদের পরে দিব, তাহলে এটা সাদকাতে হয়ে যাবে, সাদকাতুল ফিতর হবে না, ওটা সাদকার মধ্যে গণ্য হবে। আর এই সাদকাতুল ফিতর বিতরণ করবেন এই 8 শ্রেণীর মানুষের কাছে। যা কথা হলো, এই পবিত্র রমজান মাহিনা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দিয়েছে এই রহমতের মাহিনা। এই মাহিনাতে বেশি বেশি করে কোরআন শরীফ তিলাওয়াত করতে হবে। এই মাহিনাতে বেশি বেশি করে আল্লাহর জিকির আজকার করতে হবে। রাত্রিতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে এবং তারাবির নামাজ পড়তে হবে। আর যদি আপনাদের মধ্যে কেউ থাকে, তাহলে ইতিকাফ করতে হবে। আল্লাহর নবী বললেন, মান ইতিকাফা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। পবিত্র রমজান মাহিনাতে 19 রোজা যেদিন শেষ হয়ে যাবে, 20 রোজার ফজরের নামাজ পড়ার পর আপনাকে ইতিকাফে বসতে হবে। 20 রোজাতে ইতিকাফে বসতে হবে, ফজরের নামাজ পড়ে একবারে তারপরের দিন ফজরের নামাজে শেষ হবে। একবারে শেষ রোজাতে ফজরের নামাজে গিয়ে তার ইতিকাফ শেষ হবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, নবী আমার পবিত্র জবানে বলেন, মান ইতিকাফা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। তার আগেকার গুনাহ খাতা মাফ হয়ে যাবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু কি পুরুষেরা ইতিকাফ করবে না নারীরাও করবে? আল্লাহর নবী বললেন, যদি কোনো মেয়ে ছেলে ইচ্ছা করে আমি ইতিকাফ করব, তাহলে মেয়েরাও ইতিকাফ করতে পারে। তাহলে বোঝা গেল ইতিকাফ পুরুষেরও জন্য হয়, ইতিকাফ নারীরও জন্য হয়। আর এই পবিত্র রমজান মাহিনাতে বেশি বেশি করে কোরআন শরীফের তেলাওয়াত করতে হবে। আল্লাহর নবী বললেন, অন্য মাসেনাতে কোরআন শরীফ তেলাওয়াত করলে এই মাহিনার কোরআন শরীফে 70 গুণ তার নেকি হবে। এই মাহিনাতে দান করলে অন্য মাহিনা থেকে 70 গুণ মুনাফা বেশি হবে, নেকি বেশি হবে। এই মাহিনাতে এক ফরজ আদায় করলে অন্য মাসের ৭০ ফরজের সমান নেকি হবে। এই মাহিনাতে এক সুন্নত আদায় করলে অন্য মাসের ৭০ সুন্নতের সমান নেকি হবে। এই মাহিনাতে এক নফল নামাজ আদায় করলে অন্য মাসের ৭০ নফলের সমান নেকি হবে। এই মাহিনাতে যদি কেউ এক খতম কোরআন শরীফ দেয়, তাহলে অন্য মাসের ৭০ খতমের সমান নেকি দেওয়া হবে এই পবিত্র রমজান মাহিনায়। যাক ভাইয়ের আমার, সমস্ত কথা যে এক রমজানে এক জুমাতেই বলে দেবো তা কোনোদিনই হয় না। সেই জন্য আবার জুমাল্লাহ রাহেতো ইনশাল্লাহ হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ